আমাদের সেদিন 301 জন বক্তাকে আমিরে জামাত ডাকিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে। এই বগুড়াতে 10 জন বক্তাকে উনি আহ্বান করেছেন, কেন্দ্র থেকে চিঠি আসছে বগুড়াতে, তারই 1 নম্বর তালিকায় অদমের নাম লিখে ছেড়ে দিয়েছে। উনি বলেছেন যে বক্তৃতার মঞ্চ যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয়। আমরা সবাই ভাই ভাই, কাউকে কটাক্ষ করব না। আমাদের দরকার বাংলাদেশে ইসলাম বিজয় হওয়া। 5টা বছরের জন্য আমরা কাউকে কটাক্ষ করবো। আমি বুঝাতে চাচ্ছি কোরআন রসুলের সিরাত। আমি যদি গাল ফেরাই মই ডলা দেওয়া দেবে এমন বক্তৃতা আছে। আমার উপর যে নির্যাতন অত্যাচার হতে এরই ঝাল যদি সারি রোলার দিয়ে মই দেওয়া দেবে আপনার করুক, কিন্তু ওটা দিয়ে তো বিজয় হবে না। সবাই আমার ভাই, সবাই আমার ভাই। এখন শোনেন, রসুলের সিরাত জামাতের জন্যে, তবলিগের জন্যে, বিএনপির জন্যে, আওয়ামী লীগের জন্যে, জাতীয় পার্টির জন্যে, কুল্লু মুসলিমের জন্য নয়, পুরা মানব জাতির জন্য। আসুন, রসুলের উপর সিরাতে আয়াত নাজিল হচ্ছে 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 এক পর্যায়ে যায় রসুলের উপর একটা আয়াত নাজিল হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।